বিশ্বের সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র কোনটি? কামান, বিমান, রকেট নাকি অন্য কোনো অস্ত্র? এই প্রশ্নের জবাবে একটি অস্ত্রের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, আর সেটি হলো AK-47। কিন্তু কেন এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বলা হয়? সমর বিশারদরা বলছেন, বড় বড় কামান, বিমান এবং রকেটের সমন্বিত আক্রমণের তুলনায় এই রাইফেলের গুলিতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। এটি কল্পনার তুলনায় বেশি প্রাণঘাতী। কালশনিখভ রাইফেল হিসেবে পরিচিত এই আগ্নেয়াস্ত্র থেকে সেকেন্ডে 815 মিটার গতিতে বুলেট ছুটে যায়। ভয়ঙ্কর এই গতিবেগ আর ভারী বুলেটটি 8 ইঞ্চি কাঠ এবং 5 ইঞ্চি কনক্রিট ভেদ করতে সক্ষম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়া এতে কাস্টমাইজ বুলেট ব্যবহার করা যায়। এতে সিঙ্গেল শট, ব্রাশ ফায়ার এবং গ্রেনেড ছোড়ারও সুবিধা আছে। নির্ভরতার দিক দিয়েও বিশ্বে AK-47 অনন্য। এটি কখনো ব্যাকফায়ার করে না। দুনিয়ার যে কোনো স্থানে খুব সহজেই ব্যবহার করা যায়। তীব্র শীত, গরম কিংবা ভেজা আবহাওয়াতেও এর কিছুই হয় না। অন্যান্য রাইফেলের তুলনায় AK-47 জ্যাম হওয়ার সম্ভাবনাও অনেক কম। এত সব বৈশিষ্ট্যের কারণেই AK-47 সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। বর্তমানে বিশ্বে 10 কোটির বেশি কালাশনিকভ রাইফেল ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতি বছর কালাশনিকভের বুলেটের আঘাতে 2.5 লাখ মানুষ প্রাণ হারান। বিশ্বজুড়ে 106টি দেশের সামরিক এবং বিশেষ বাহিনী এখনও AK-47 ব্যবহার করে। এটি এমন একটি অস্ত্র যা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত এবং আগুনের মধ্যেও শত্রুপক্ষের ওপর হামলা চালানো যায়। শুধু সামরিক বাহিনী বা বিশেষ বাহিনীই নয়, বিভিন্ন দেশের সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী, মাদক বাহিনী, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছেও AK-47 এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিশ্বের সবচেয়ে অনুলিপি করা যায় এমন রাইফেল AK-47। রাইফেলটিতে মাত্র 8টি নড়াচড়া করানো সম্ভব এমন অংশ রয়েছে। এই রাইফেলটির অংশগুলো খুলে মাত্র 30 সেকেন্ডেই তা আবার জোড়া লাগানো সম্ভব। অস্ত্রটি বিভিন্ন প্রতিকূল পরিবেশেও ব্যবহার করা যায়। প্রতি সেকেন্ডে 815 মিটার গতিতে বুলেট ছুড়তে সক্ষম এই রাইফেলটি 1947 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির কয়েকটি নির্দিষ্ট ইউনিটে ব্যবহার শুরু হয়। এরপর 1949 সালে এর কার্যকারিতায় মুগ্ধ হয়ে সোভিয়েত বাহিনীতে পূর্ণমাত্রায় চালু করা হয়। মাত্র 2 বছরেই জনপ্রিয় হয়ে ওঠে AK-47। 2004 সালে বিশ্বকে বদলে দেওয়া 50টি পণ্যের তালিকায় স্থান করে নিয়েছিল AK-47। এরপর বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার এই অস্ত্র কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। AK-47 রাইফেল অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য হওয়ায় ভিয়েতনাম যুদ্ধে স্বয়ং মার্কিন বাহিনী তাদের M16 রাইফেল বাদ দিয়ে AK-47 গ্রহণ করেছিল। এরপর ক্রমেই পশ্চিমা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা। বর্তমানে রাশিয়া ছাড়াও আরও কয়েকটি দেশ AK-47 রাইফেল তৈরি করে সরবরাহ করে থাকে। চীন, ইসরায়েল, ভারত, মিশর, নাইজেরিয়া সহ বিশ্বের 30টি দেশের AK-47 তৈরির লাইসেন্স আছে। আফজাল হুসাইন, কালবেলা।